আমি স্পেনের প্রেসিডেন্ট, আমি এই যুদ্ধের তীব্র নিন্দা জানাই। আপনারা কি মুসলমান হয়ে গেলেন? শুধুমাত্র মুসলমানরা যুদ্ধের নিন্দা করেছে। আমিও এই যুদ্ধের নিন্দা জানাই। তুই কি আমাকেও মুসলমান বলতে চাস হারামজাদা? আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি দিদি, আপনি কেমন আছেন দিদি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে গতকালকের অসমাপ্ত কাজটাকে সম্পন্ন করব, তাই সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে দিদি, আপনি চালিয়ে যান। মিস্টার কিং জং উং, আপনি বলেন কেন আপনি ট্রাম্পের সাথে এরকম আচরণ করছেন, তার কারণটা কি? দিদি, ট্রাম্পের সাথে এরকম আচরণ করার অনেকগুলো কারণ আছে, আমি একটা একটা করে আপনাকে বলছি শুনুন। এই ট্রাম্প নিজেকে অনেক চালাক ভাবে এবং সে মনে করে বিশ্বের মধ্যে সে এক নম্বর শক্তিশালী কান্ট্রি। সে চায় বিশ্বের সকল ছোট ছোট দেশগুলো তার কথা মতো উঠবে এবং বসবে, কিন্তু সে এটা জানে না বাঘের উপরে টাকা আছে। সে আমার দেশের সাথে আর্থিক লেনদেন এবং সমস্ত ব্যবসায়িক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে। তার কারণ হলো আমার দেশ যেন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, তারপর আমি তার কাছে গিয়ে ভিক্ষা চাই, কিন্তু সেটা জানে না। কিং জং ভাঙবে তবু মচকাবে না, মরে যাবো তবু তার কাছে হাত পাততে যাব না। সারা বিশ্বের চরম একটা বেয়াদব এই ডোনাল্ড ট্রাম্প। দিদি, আজকে সবার সামনে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প এবং ইয়াহু বিশ্বের যে কোনো দেশের সাথে যুদ্ধে জড়ালে আমি তার বিপক্ষে অবস্থান নিব। এই বেয়াদব জানে না যুদ্ধের সরঞ্জাম ওর যদি থাকে 10টা, আমার আছে 110টা, তাই ওকে হুঁশিয়ার করে দিন। এমন মিসাইল মারবো যা ওর বাপ দাদা 14 গোষ্ঠী চোখেও দেখেনি, তাই দিদি ওকে সাবধান করে দিন। ওরে বইলা দেন ও যেন সাপের লেজ দিয়ে কান্না চুলকায়। আর ওর চামচা ইয়াহুরেও বইলেন, বড় ভাই ইরানের বিদ্যুৎ কারখানায় আক্রমণ কইলেন না কেন রে বোকাচোদা? যদি আক্রমণ করেন তাহলে ইরান পুরো মধ্যপ্রাচ্যে অন্ধকার করে দিবে, তাতে আমার কি রে? আমার কি বাল ছিঁড়া যাবে? শালা বেঈমান, আমাদের বিপদে ফেলে তুই ভালো থাকবি? তুই উঠবি তো কি মারবো শালা? মাফ করে দাও, আমাকে হাতে কুকি মারা খাওয়াইও না।